প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক WBHA টেস্ট পেপার থেকে তোমাদের ভূগোল বিষয়ের MCQ এবং SAQ প্রশ্নের সমস্ত উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাই আজকে পর্বটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করে নাও। যেখানে আমি প্রতিটা বিভাগ দেখো ক খ মানে যে MCQ আর SAQ পার্টগুলো রয়েছে উত্তরগুলো আলোচনা করছি। প্রথম বিভাগ ক, গ্রেড বা পর্যায় এই শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। সাহারা মরুভূমি অঞ্চলে বালিময় মরুভূমিকে বলা হয় আর্গ। বায়ুমণ্ডলের যে স্তরে কৃত্রিম উপগ্রহগুলোকে রাখা হয় সেটাকে বলা হচ্ছে এক্সোস্ফিয়ার। 4 নম্বর কোয়েশ্চেন, তুষার খাদক নামে পরিচিত যে স্থানীয় বায়ু সেটি হলো চিনুক। উত্তর পশ্চিম ইউরোপের উপকূল বরফমুক্ত থাকে যে স্রোতের প্রভাবে তা হলো উত্তর আটলান্টিক স্রোত। নেক্সট, গ্যাসীয় বর্জ্য পরিশোধন করা হয় যে পদ্ধতিতে তা হলো স্ক্র্যাবিং। শিবালিক হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তা হলো ভাবর। করমণ্ডল উপকূলে অবস্থিত লেগুনটি হল পুলিকট। মন্দাকিনীর সঙ্গে অলকানন্দা যেখানে মিলিত হয়েছে সেটা হলো রুদ্রপ্রয়াগ। শাল এবং সেগুন এগুলো কিন্তু ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। হেক্টর প্রতি ও মোট কফি উৎপাদনে প্রথম যে রাজ্য সেটি হলো কর্ণাটক। ভারতের দীর্ঘতম যে সড়কপথ। পরবর্তী প্রশ্ন, বাইলাডিলা দাল্লিরাঝাড়া খনি থেকে লৌহ আকরিক সংগ্রহ করে যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। উত্তর করে দাও এখানে ভিলাই। উপগ্রহ চিত্রে বনভূমিকে কোন রঙে দেখানো হয়? গাঢ় লাল। এবারে শুদ্ধ অশুদ্ধ দেখো। ইনসেলবার্জ গভীরভাবে আবহ বিকারগ্রস্ত ও হয়ে বোল্ডার স্তূপে পরিণত হলে তাকে ক্যাসেল কপিজ বলে। সঠিক। ল্যাম্বার্ট দীর্ঘতম পার্বত্য বা উপত্যকা হিমবাহ। ভুল। অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়। ঠিক। ল্যাটেরাইট ও লোহিত মৃত্তিকা কার্পাস চাষের জন্য ভালো। এটা ভুল। কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। এটা ঠিক। নেক্সট প্রশ্ন, প্রধান ল্যান্ডফিল গ্যাস হলো মিথেন মানে CH4। ঠিক। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে মিলিয়ন শিটের স্কেল RF টু 2,50,000 মানে 2,50,000। তো এটা কিন্তু ভুল করো। নেক্সট প্রশ্ন, এবারে শূন্যস্থান পূরণ। ঢালের অসম তারতম্যের জন্য ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। 2, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর বিপরীতমুখী যে উষ্ণ সমুদ্র স্রোত তা এল নিনো নামে প্রবাহিত হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বৃষ্টিপাতের অপর নাম সীমান্ত বৃষ্টি। পৃথিবী আর চাঁদের ভরকেন্দ্রের নিকটবর্তী যে স্থান তাকে পেরিজি বলে। পারদ দূষণে মিনামাটা রোগ হয়। হেক্টর প্রতি মোট কার্পাস উৎপাদনে গুজরাট এই রাজ্যটি প্রথম। 2011 সালের আদিমশুমারি অনুযায়ী ভারতের যে সাক্ষরতা তা কিন্তু 74.04%। দেখব এক কথায় উত্তর দাও। প্রশ্ন, অভিকর্ষজ শক্তির সঙ্গে কোন বহির্জাগতিক প্রক্রিয়া যুক্ত থাকে? পুঞ্জিত ক্ষয়। 2, টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে কি নামে পরিচিত? টুইস্টার। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট বৃহত্তম মগ্নচড়ার নাম গ্র্যান্ড ব্যাংক। ভারতের উচ্চতম যে গিরিপথ সেটা হচ্ছে ডুংরিলা। ভারতের শীতলতম স্থান দ্রাস। শুষ্ক মরু অঞ্চলের মৃত্তিকা কি নামে পরিচিত? সিরোজেম। মেধা প্রবাহ এটা হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত। আর ইনস্যাট ভারতের কোন প্রকৃতির কৃত্রিম উপগ্রহ? এটা হচ্ছে জিও স্টেশনারি। এরপর আমি স্তম্ভটা বিভিন্ন কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। ঠিক আছে। আচ্ছা, তো প্রথমটা রয়েছে ছায়া প্রদানকারী কিন্তু বৃক্ষ। বাগিচা কৃষি করে দাও। নেক্সট প্রশ্ন তোমাদের যেটি রয়েছে, করমুক্ত বন্দর কান্ডালা বন্দর। আচ্ছা, মারুতি উদ্যোগ এটা কি করবে? গুরগাঁও। আর আরব সাগরের রানী কোচিন। এই হচ্ছে প্রথম সেট। পরবর্তী সেট এবার দেখে নাও। এবারে দ্বিতীয় সেট তোমাদের এখানে দেখো পেজ নম্বর রয়েছে 3। তো এখানে প্রথম প্রশ্ন, গ্রেড
কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর করবে গিলবার্ট, যেটা দেখো আগের সেটের প্রথম কোশ্চেনই ছিল। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় জলপ্রপাত। মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে বলা হয় প্লায়া। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। আইটিসিজেড এটা বলা হয় নিরক্ষীয় অঞ্চলকে। ক্যাটাবেটিক বায়ু এটি কিন্তু এক প্রকার সাময়িক বায়ু। সিজিগিতে চাঁদ, সূর্য ও পৃথিবী এরা পরস্পর কত ডিগ্রি কোণে অবস্থান করে? 180 ডিগ্রি। একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র যেটি হলো ইঞ্জেকশনের সিরিঞ্জ। ভারতের রাজ্য পুনর্গঠনের যে মূল ভিত্তি সেটি কিন্তু ভাষা। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো ভাকরা নাঙ্গাল প্রকল্প। ভারতের ইক্কু গবেষণাগার অবস্থিত লখনৌতে। উদীয়মান শিল্প এটি বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। ভারতের প্রথম স্মার্ট সিটি হিসেবে মনোনীত হয়েছে দিল্লি। দেখে নেব এবারে খ বিভাগের এসএকিউ পার্টগুলো রয়েছে শুদ্ধ আর অশুদ্ধ। প্রশ্ন 1, বনভূমি মরুভূমির প্রসাররোধ করে। এটা শুদ্ধ, মানে আমি টিক চিহ্ন দিচ্ছি, আর অশুদ্ধ হলে ভুল লিখছি, মানে ক্রস চিহ্ন দিব। নিরক্ষীয় অঞ্চলে তির্যকভাবে সূর্যরশ্মি পতিত হয়। অশুদ্ধ। গ্র্যান্ড ব্যাংক একটি মৎস্য শিকার কেন্দ্র। শুদ্ধ। শিবালিক হিমালয়ের পাদদেশের কাকর মিশ্রিত পলিমাটি তরাই নামে পরিচিত। অশুদ্ধ। নেক্সট পেজ দেখো। প্রশ্ন, লুনি ভারতের পূর্ব বাহিনী নদী। অশুদ্ধ। স্টক চা রাশিয়াতে চাষ করা হয়। শুদ্ধ। টিস্কো সুবর্ণরেখা ও খড়কাই নদী সংযোগস্থলে অবস্থিত। শুদ্ধ। এবারে শূন্যস্থান রয়েছে দেখো। দুইটি অনুগামী নদীর যে মধ্যবর্তী স্থান তাকে কি বলা হয়? তোমরা করো দোয়াব। ঠিক আছে। 2 নম্বর, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ওজোন স্তরকে। নেক্সট, মুখ্য জোয়ারের যে স্থানে সৃষ্টি হয় তার প্রতিবাদ স্থানে গৌণ জোয়ার হয়। ল্যান্ডফিলের বজ্র পদার্থ ধোয়া জলকে বলা হয় লিচেট। 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট যে নগর তাকে বলা হয় মেগা সিটি। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি যে কেন্দ্র সেটা হলো অবস্থিত বেঙ্গালুরুতে। আর দাবানল অরণ্য ধ্বংসের অন্যতম কারণ। আর এবারে একটি দুটি শব্দ উত্তর দেখো। বায়ু প্রবাহের সমান্তরাল সৃষ্ট বালিয়াড়ির নাম অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। 2, ডক্টরস উইন্ড কোন বায়ুকে বলা হয়? হারমাট্টান বায়ুকে। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য প্ল্যাঙ্কটন। কতকগুলো পরিবেশ মিত্র বজ্রের উদাহরণ যেমন পচা ফুল, ঠিক আছে, এগুলো লিখবে, বা পচা সবজি। 10 ডিগ্রি চ্যানেল দ্বারা কোন দুটি দ্বীপপুঞ্জ বিচ্ছিন্ন হয়েছে? আচ্ছা, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। রাজস্থানের থর মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলা হয়? এটা করো ধ্রিয়ান। দুর্বল মৌসুমি বায়ুর অবশ্যম্ভাবী ফল কি? খরা। ভারতে জরিপ সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত দেরাদুনে। এবারে স্তম্ভ রয়েছে বিভিন্ন কালি দিয়ে আমি এটা দেখিয়ে দিই। ইউ আকৃতির উপত্যকা করো হিমদ্রোণী। নেক্সট, নবীনতম রাজ্য করো তেলেঙ্গানা। আচ্ছা, উন্নয়নের যে জীবনরেখা জলপথ এবং ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ। এই হচ্ছে দুটো সেট নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।